হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা পুডিং হয় সেটা খেতে কিন্তু দারুণ লাগে। ডাবের জল আর দুধ দিয়ে তৈরি এই অসম্ভব মজার পুডিংয়ের রেসিপি আজকে শেয়ার করব, যেটা খেতে সুস্বাদু, তার সাথে এটা অনেক হেলদি। এখানে নিয়ে নিয়েছি ডাব থেকে এর যে জলটা সেটা বার করে নিতে হবে। তো এখানে একটা ছাকনা নিয়েছি আর ডাবের জলটা এইভাবে ছেঁকে নেব, তাহলে এক্সট্রা যদি কিছু থাকে সেটা ছাঁকনিতে আটকে যাবে আর পুডিংটা অনেক বেশি স্মুথ আর দেখতে সুন্দর লাগবে। এখানে দুটো ডাবের জল বার করে নিয়েছি। তো ডাবটা যদি বেশি বড় পরিমাণের হয় সেক্ষেত্রে জল বেশি থাকে, তাহলে দুটো প্রয়োজন হবে না, একটাতেই হয়ে যাবে। ছেঁকে নিয়েছি খুব ভালোভাবে। এখন একটা প্যানে এই ডাবের জলটা অ্যাড করব। ডাবের জল অ্যাড করার সাথে সাথে এখানে অ্যাড করব 2 চামচ চিনি। যেহেতু ডাবের জলটা মিষ্টি থাকে, চিনিটা স্কিপ করতে পারো, তবে চিনি দিলে অনেক ভালো টেস্ট হয়। এর সাথে হাফ চামচ দিয়েছি আগার আগার পাউডার আর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন 2 মিনিট এটাকে ভালোভাবে জাল করে নেব। যেহেতু এটা আগার আগার পাউডার ইউজ করেছি, তাই খুব তাড়াতাড়ি এটা জাল হয়ে যায় আর বেশিক্ষণ ধরে জাল করার প্রয়োজন হয় না। 2 মিনিট এটার বলক চলে আসলে একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখন এটা সেট হওয়ার জন্য রেখে দেব। এখানে একটা বাউল নিয়ে নিয়েছি আর ডাবের জলটা এখানে সেট করব। এতে খুব সুন্দর একটা সফট নরম পুডিং তৈরি হয়ে যাবে। তো এখন এই ডাবের জলের জেলিটা সেট হতে 15 থেকে 20 মিনিট লাগবে। এখন এটা সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো দুধ। 1 কাপ মতো দুধ নিলেই চলবে। এর সাথে অ্যাড করব 3 চামচ চিনি আর তার সাথে সাথে এখানে অ্যাড করব হাফ চামচ আগার আগার পাউডার। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তারপরে ফ্লেমটাকে অন করে 2 মিনিটের জন্য জাল করে নিলে এটাও রেডি হয়ে যাবে। এখন খুব ভালোভাবে এটাকে জাল করে নিয়েছি। আগার আগার দিলে যে কোনো স্টাফিং খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। এখন এটা রেডি হয়ে গেছে। এখন জেলিটা যেহেতু আগে থেকে সেট করতে দিয়েছি, তাই জেলিটাও সেট হয়ে গেছে। এখন এই স্টাফিংটাকে নামিয়ে নিচ্ছি আর ডাবের জলের যে জেলিটা বানিয়েছি সেটা কেটে নিচ্ছি। জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ডাবের জল দিয়ে তৈরি এই ঠান্ডা ঠান্ডা পুডিং গরমের সময় খেতে দারুণ লাগবে। ডাবের জল দিয়ে তৈরি যে পুডিং বা জেলিটা হবে সেটা অনেক বেশি সফট হয় আর মুখে দিতেই মিলিয়ে যাবে। একবার এই গরমে ট্রাই করো, আশা করছি সবার খুব ভালো লাগবে। এখন এই জেলিগুলো রেডি হয়ে গেছে। নর্মাল জেলির তুলনায় ডাবের জেলি যে হয় সেটা অনেক বেশি সফট হয়ে থাকে। এখন এখানে একটা কেক টিন নিয়ে নেব আর সেটার মধ্যে এই পুডিংটা সেট করব। যে কোনো বাউলে এটা সেট করা যাবে। কেক টিনে যে ডাবের জেলিটা সেটা হাফ প্রথমে অ্যাড করব, তারপরে এখানে দুধের মিশ্রণটা অ্যাড করছি। দুধের মিশ্রণটা পুরোপুরি অ্যাড করার পরে বাকি যে জেলিটা আছে সেটা উপর থেকে অ্যাড করে দেব, তাহলে এই পুডিংটা দেখতেও খুব সুন্দর লাগবে দুধ আর ডাবের জলের মিশ্রণে। এখন এটা সেট হয়ে গেছে, কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ, খেতে যতটা মজার হবে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা পুডিংয়ের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের এই পুডিংয়ের রেসিপি একবার ট্রাই করো, আশা করছি সবার ভালো লাগবে। আজকের রেসিপি কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করো। এরকম মজার আর ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।